গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। রবিবারের সকালটা এরকমভাবেই শুরু হয়েছে। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, যেহেতু প্রত্যেক দিন সকালবেলাই উঠি 6টার সময়, সেহেতু আজকেও ঘুমটা ভেঙে গেছে, কিন্তু বিছানা ছেড়ে আর উঠিনি। কদিন ধরে শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না। যখন ভালো লাগছে, এনার্জি লাগছে, তখন এক নাগাড়ে প্রচুর কাজ করে ফেলছি। আবার যখন এনার্জি একটু লস হয়ে যাচ্ছে, তখন আবার থেমে যাচ্ছি, বসে যাচ্ছি, এরকমটাভাবেই কাজ করছি। আজকে ভেবেই নিয়েছি যে সকালবেলাটা একটু চাউমিন বানাবো। মেয়ে অনেক দিন ধরে বলছিল চাউমিন খাবে, তো ওকে কিছুতেই বানিয়ে দিতে পারছি না। যখন ভাবছি বানাবো, ঠিক তখনই শরীরটা খারাপ লাগছে আর বানিয়ে দিতে পারছি না। তো দেখো, সকালবেলা চাউমিন বানিয়েছি, আর ফ্রিজ খুলে দেখলাম একটা ডিমই রয়েছে। তবে চিকেন ছিল, চিকেন দিয়ে আর আমি করিনি, যেহেতু দুপুরবেলাটা চিকেনটা খাবো, তার জন্য আর চিকেনটা ব্যবহার করিনি চাউমিনের মধ্যে। যেহেতু দুপুরবেলা চিকেনটা খাবো, আবার ধরো রাত্রেবেলাও থেকে যাবে চিকেন, একটু 3বার চিকেনটা খাওয়া তো ঠিক নয়, ওই জন্য। তো এদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখছি। মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, মেয়েও চলে আসবে। আজকে খুবই ধীরে সুস্থে কাজ করছি, কারণ শরীরটা ভালো লাগছে না। যখন আবার মনে হচ্ছে যে একটু ভাল লাগছে, তখন আবার এক নাগাড়ে অনেকটা করে কাজ করে ফেলছি। তো মেয়ে দেখো জল ভরছে, এসেই ও যেই দেখেছে এই বোতল দুটো ধোয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে জল ভরতে এসেছে। তো আমি বলছি যে তোমাকে জল ভরতে হবে না, ও কোনো কথাই শুনবে না। ওর বাবা বলল ছেড়ে দাও, যখন জল ভরতে চাইছে ওকে ভরতে দাও জল। আসলে বোতল দুটো তোমার বিশাল থেকে কিনেছিলাম। এই বোতল দুটো খুবই হার্ডি। তো মিল্টনের বোতল আমরা 10 বছর ধরে ব্যবহার করি, কিন্তু এখন দেখছি মিল্টনের বোতলগুলো কোনো জায়গায় একটু ঠোকা লাগলেও ফেটে যাচ্ছে। কেন এরকমটা হচ্ছে বুঝতে পারছি না। আর আমার বরের কাণ্ড দেখো, ওর হাত তো নিষ্পিস করে কতক্ষণে অনলাইনে কিছু অর্ডার দেবে। মেয়ের একটা টিফিন শেষ হতে না হতেই ও তাড়াতাড়ি করে অর্ডার দেয় মেয়ের টিফিন। আর তার সাথে ওর বিস্কুটটাও অনেক দিন ছিল না, মানে আমার বরের বিস্কুট ও খুবই ভালোবাসে, ওই ওটসের নিউট্রি চয়েস বিস্কুটটা। ও আগে বিস্কুট একদমই খেত না, এখনও খায় না বিস্কিট। তবে আমার মা একবার ওকে জোর করে এই নিউট্রি চয়েসটা খাইয়েছিল, তো ওর ভালো লেগে গেছিলো। গুড আফটারনুন। তো সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিলাম তাড়াতাড়ি করে। আর আজকে সানডে স্পেশাল কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। সেরকম কিছু স্পেশাল না, শুধু চিকেনটাই স্পেশাল করেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কি রান্না করলাম আজকে। এই দেখো, আমি ভাত রান্না করেছি, আর করেছি হলো কুমড়ো আর আলু ভাজা। কুমড়ো আলু ভাজাটা না পুড়িয়ে ফেলেছিলাম, ভুলেই গিয়েছিলাম যে গ্যাসটা লো করতে ভুলে গেছি, একদম হাইয়ে বাড়িয়ে দিয়ে বসতে গেছিলাম। এদিকে স্যালাড করেছি, তারপরে করেছি চিকেন রেজালা। বর খুবই বকাবকি করছিল যে তোমার শরীরটা যখন ভালো লাগছে না, তুমি কেন এত কিছু করতে গেছিলে। দেখালাম যে কি রান্না করেছি, এখন খাবার দেবো আমি, খাবে ওরা সকলে। আর যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি সকালবেলা উঠে গেছি, আসলে প্রত্যেক দিন যেহেতু 6টার সময় উঠি, তো সেহেতু একটা মানে বাধা ধরার সময় হয়ে গেছে যে সকাল 6টা বাজলেই ঘুমটা ভেঙে যাচ্ছে। তো চলো খেয়ে নেওয়া যাক, মেয়েকেও খাইয়ে দেওয়া যাক। মেয়ে সেই সকালবেলা চাউমিন করেছিলাম, সেই চাউমিন খেয়েছে 9:30টার সময়। তো এখন খিদেও পেয়ে গেছে মেয়ের। ও ড্রয়িং ক্লাসে গেছিলো, ড্রয়িং করেছে, ওখানে আবার বান্ধবীর বাড়িতে খেলাধুলা করে তারপরে এসেছে। চলো তাহলে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এইদিকে দেখো খেতে বসে গেছি, মেয়েকে একটু ভাত মাখিয়ে দিয়েছি তেঁতোর ঝোল দিয়ে। তো কোনোভাবেই আজকে হাত লাগাতে দিচ্ছে না খাবারে, লাস্ট পর্যন্ত মার খাবে, তারপরে ওই ভাত, তারপরে আমার নালে ওর পাপার হাতে খাবে। দেখো শসা গাজর ঠাজর সব নিয়ে নিয়েছে, শসা বলছি, গাজর টমেটো সব নিয়ে পাতের মধ্যে রেখেছে, একটা কিচ্ছু খেতে পারবে না। ও চিকেন হলেই ও বলে আমি একার হাতে খাবো, আর আমরাও আনন্দ করে ওকে প্রত্যেক রোববারই ছেড়ে দিই একার হাতে খাওয়ার জন্য। ও 2-3 গাল ঠিক খাবে, খাওয়া হয়ে গেলে ও বলবে আমি আর খাবো না। তো আমি বললাম তেঁতোর তরকারিটা অন্তত আমি খাইয়ে দিই ওকে। মাঝে মাঝে আমরা চেষ্টা করি একটু তেঁতো দিয়ে ভাত দেওয়ার জন্য। তবে আমার মেয়ে আগে খেত না, এখন কিছু বলে না। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে বললাম শরীরটা ঠিক জুতের নেই বলে ঘুম চট করে শুয়েছি আর ঘুম পেয়ে গেছে।
আর এদিকে দেখো 7:30 বাজে, আমার মেয়ে তবুও উঠতে পারছে না, যেহেতু অনেকটা লেট করে ঘুমিয়েছে। ও একদম ঘুম থেকে উঠতেই পারছে না। আমার মেয়ে খাওয়া দাওয়া হয়তো ঠিক নেই, কিন্তু খুবই ঘুম কাতুরে। মানে ওকে যদি কোনো সময় ঘুম থেকে ওঠার পরে পরে ওকে থাবড়ে দেওয়া যায় ঠিকঠাক করে, ও ঘুমিয়ে পড়বে। ওর বাবাও ঠিক, মানে ঘুম থেকে উঠেও ও একা একা ঘুমাতে পারে, আবার মানে ওকে ঘুম পাড়িয়ে দিলে ও ঘুমিয়ে যাবে। ও ঠিক ওর বাবার মতোই বেশিরভাগটাই। আর এদিকে দেখো বর তো এদিকে রুটি করছে, আমাকে বলল তুমি একটু বিশ্রাম নাও, মেয়ের পাশে বসো, মানে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তো মেয়ের পাশে আমি বসেছিলাম। আর এদিকে ওই আটাটা মেখেছে, ওই রুটি বেলছে। তো আমি বললাম ঠিক আছে তুমি রুটিটা বেলে দাও, আমি ভেজে দেবো। ও আবার সবগুলো রুটি একসাথে করে ভাজতে পারে না, একটা একটা করে ভাজে। তো ওরও কষ্ট হচ্ছে, যেহেতু আমার শরীরটা খারাপ আর এখানে কেউ নেই, ওকে বেশিরভাগ মানে আমার বেশিরভাগ কাজগুলোই ওকে করতে হচ্ছে। তো আমারও খারাপ লাগছে, মাঝে মাঝে এত চিন্তা হচ্ছে, মানে ভুলভাল চিন্তা চলে আসছে যে কেন এরকমটা হচ্ছে। ও বলছে যদিও বা যে তোমাকে আমি সোমবার সকালবেলা মানে ডাক্তারের নাম লিখিয়ে আসবো, সোমবার ডাক্তার দেখাবো। তবুও আমার মনটা শান্ত হচ্ছে না, তবুও মনে হচ্ছে যে কেন এরকম হচ্ছে। আমি তো টাইমে টাইমেই খাবার খাই, হয়তো কম খাই, যতটা দরকার ততটা খাই না, কিন্তু খাই। কেন এরকম হচ্ছে, তারপরে যদি কিছু হয়ে যায় আমার মেয়েটার কী হবে, এই সমস্ত উল্টোপাল্টা উটকো চিন্তা মাথায় আসছে। আরও বেশি শরীরটা খারাপ লাগছে, যতই বুঝাক না কেন কিন্তু মাথা দিয়ে যায়। তোমরা তো দেখতেই পেলে যে বর রুটি করছে, ওই আটা মেখেছে, ও বেলেছে, ও ভেজেছে। তো খুব একটা ভালো পারে না, তবে যতটা যেরকম পারে খাওয়ার মতো তো ওই করলো। খেলাম, খেয়ে দিয়ে আর মানে আর বসতে পারছি না, এতটাই টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু ঘুমাই। মানে সারাদিনই ঘুম ঘুম মতো পাচ্ছে, যতটুকু পারছি করবার চেষ্টা করছি। কালকে ওর রাখি পূর্ণিমা, যেহেতু ওর ছুটি, কালকে চেষ্টা করব ডাক্তারটা দেখিয়ে নেওয়া, তাহলে মানে বুঝতে পারবো যে কি প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে। তা না হলে বোঝা সম্ভব নয়, কারণ মানে কি হচ্ছে বুঝতেই পারছি না। শরীরটা খারাপের দিকেই যাচ্ছে, ভালো কোনোভাবেই হচ্ছে না। মানে যতই চেষ্টা করছি যে ঠিক টাইমে টাইমে খাবো, এটা খাবো ওইটা খাবো, ঠিক টাইমে সব কিছু করবো, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি ঠিক করতে পারছি না নিজের শরীরটাকে। তো ডাক্তার দেখাতেই হবে। তো কালকে আমি যাবই ডাক্তার দেখাতে, কি হলো না হলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।